এবার আমি এর মধ্যে সয়াবিনটা কিন্তু অ্যাড করে দেবো। এই যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, মনে হয় আমার 10 মিনিট হয়েও এমনিতেও হয়ে গেল। আমি তোমাদেরকে বলেছিলাম না 10 মিনিট এটাকে মিনিমাম রাখতে হবে। এগুলো দেখাতে দেখাতে হয়তো আমার 10 মিনিট এমনিই হয়ে গেছে। এইবার এইটা ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আজকে যারা নতুন লাইভ জয়েন করেছো, আমার চ্যানেলে নতুন ভিজিট করলে প্লিজ তাদেরকে বলছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি। আজকে আমার একটু দেরি হয়ে গেছিলো, নাহলে প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবে। মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু কষাতে হবে, হাই ফ্লেমে কিন্তু করবে না। দেখো এখনই কি সুন্দর একটা লুক চলে এসেছে। আমি সবসময় চেষ্টা করি খুব ভালো ভালো রেসিপি অল্প সময়ের মধ্যে যাতে তোমাদের কাছে আমি তুলে ধরতে পারি। আচ্ছা, এটা বারবার বলে দিচ্ছি, হাই ফ্লেমে কিন্তু করবে না, মিডিয়াম ফ্লেমে করবে। আর লিডটা একটু কিন্তু মানে চাপাটা কিন্তু একটু দিয়ে করতে হবে। মাঝে মাঝে চাপাটা তুলতে হবে। এইভাবেই কিন্তু এটা একটু কষিয়ে নিতে হবে। এই রান্নাটা করতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তোমরা নিজেরা করলেই বুঝতে পারবে। সব হাতের কাছে জোগাড় রাখলে রেসিপি করতে কিন্তু বেশি সময় লাগে না। যারা আজকে নতুন আমার চ্যানেল ভিজিট করেছো তারা হয়তো জানো না, কিন্তু যারা পুরনো বন্ধু তারা জানে। কিন্তু তোমরা যারা আজকে দেখছো খেয়াল করবে, আমি কিন্তু অযথা সময় নষ্ট করি না। আমি সব কিছু হাতের কাছে আমি জোগাড় করে রাখি, যাতে তোমাদের কাছে সব ছোট্ট অল্প সময়ের মধ্যে ভালো একটা রেসিপি তুলে ধরতে পারি। দেখো লুকটা কি সুন্দর আসছে, দেখতে পাচ্ছ? দেখো আমি লাইভ করছি, আমি তো কোনো এডিটও করিনি। কালারটা দেখেছো কত সুন্দর আসছে। আমি যেভাবে করছি এইভাবেই করো। আবারও বলছি, মিডিয়ামে কিন্তু রাখবে আর চাপা দিয়ে দিয়ে একটু করতে হবে। সয়াবিনগুলো তো আমার এমনি গরম জল করা আছে, ওটার জন্য কোনো অসুবিধা নেই। আমি যে সয়াবিনটা দইয়ের সাথে ম্যারিনেট করেছিলাম সেজন্য একটুখানি এটা কষাতে হবে। আচ্ছা, যারা নতুন আমার চ্যানেলে তোমরা ভিজিট করো, ওখানে আমার দেখবে প্লেলিস্ট আছে, প্লেলিস্টটা ওপেন করবে। ওখানে দেখবে ভ্যারাইটি রেসিপি আমার সমস্ত ভাগ ভাগ করে দেওয়া আছে। ডিজার্ট, তারপরে তোমার ফিশ, চিকেন, পরোটা সব কিছু আমার ভাগ ভাগ করে দেওয়া আছে। ওখানে ভ্যারাইটি রেসিপি আপলোড করা আছে, এমনি ভিডিওর মধ্যে করা আছে। তোমরা একগুলো দেখতে পারো। প্রত্যেকটা কিন্তু আমার রেসিপি প্রত্যেকটা কিন্তু ভালো। একবার আমার যে কোনো একটা রেসিপি ট্রাই করে দেখবে, খুব ভালো হয় খেতে। আমি করছি বলে বলছি না, একবার না করলে তো বুঝতে পারবে না আমি ঠিক বলছি কি ভুল বলছি। একবার আমার রেসিপি যে কোনো একটা রেসিপি ট্রাই করে দেখো। দেখো এই যে আমি মাঝে মাঝে তুলছি আর নাড়াচ্ছি, এইভাবেই কিন্তু করতে হবে। এটা কিন্তু একদম মানে শুকনো টাইপের হবে, ঠিক আছে? এটা কিন্তু ওই গ্রেভি থাকবে ওরকম কিন্তু হবে না। তবে আমি একটু পরে জল দেব, কেন কি আমার মশলার মধ্যে একটু লেগে ছিল, সেইটা আমি একটুখানি ধুয়ে গরম জল কিন্তু একটু অ্যাড করব। আমি সবসময় বলি যে কোনো রেসিপি করবার সময় তোমরা কিন্তু ঠান্ডা জল কিন্তু কোনো সময় অ্যাড করবে না। ঠান্ডা জল অ্যাড করলে কুকিং প্রসেসটা থেমে যায় আর রেসিপির টেস্ট কিন্তু একটু হলেও কিন্তু নষ্ট হয়। যখনই জল অ্যাড করবে তোমরা কিন্তু গরম জল অ্যাড করবে। মশলার বাটিতে একটুখানি ছিল লেগে, সেই জলটা নিয়েছি। আর এর মধ্যে আমি করে টক দই দিয়েছি, টক দই লেগেছিল, তাই এটা ধুয়ে আমি এটার মধ্যে জলটা কিন্তু অ্যাড করে দিলাম। কিন্তু জলটা কিন্তু গরম জল, আবারও বলছি গরম জল। এইবার এগুলো ভালো করে নিয়ে আবার একটু চাপা দেব। দেখো কি সুন্দর লুক হয়েছে দেখতে। একদম অন্য টাইপের রেসিপি দেখাচ্ছি, প্লিজ একবার তোমরা ট্রাই করো। এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো মটন মানে কড়াইশুঁটি।
এখানে আছে 1/4 কাপ কড়াইশুঁটি। আমি ফ্রোজেন কড়াইশুঁটি নিয়েছি, কেন কি এখন কড়াইশুঁটি পাইনি, তাই ফ্রোজেন কড়াইশুঁটি নিয়েছি। 1/4 কাপ আছে, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, কেন কি গরম মশলা আছে, কারি পাতা আছে, হিং আছে, সব মিলিয়ে একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে। পুরো একদম রেস্টুরেন্টে যেরকম হয় দেখবে, এগুলোতে ধাবাতে হয় খুব, সয়া মটর মশলা, একদম ধাবা স্টাইলে কিন্তু আমি করে যাচ্ছি তোমাদেরকে। আমি নামটা বলিনি, ধাবা স্টাইল, কিন্তু পুরো ধাবা স্টাইলে কিন্তু এই রেসিপিটা করছি। প্লিজ একবার ট্রাই করো। এবার আমি একটু কিন্তু চাপা দিয়ে দেবো, যাতে সয়াবিনের মধ্যে যে মশলাগুলো লেগে আছে ভালোভাবে এটা হয়ে যায় মশলাটা। আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও রেসিপি ভালো লাগলে, আর ভিডিওর শেষে অন্তত একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে, আর আমি চেষ্টা করি খুব অল্প সময়ের মধ্যে ভালো রেসিপি তুলে ধরার। এত গরম পড়েছে, এই গরমের মধ্যেও তোমরা এত ধৈর্য নিয়ে আমার ভিডিও জন্য সত্যি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আমার চ্যানেলে যাবে, ওখানে বারবার করে বলছি প্লে লিস্টটা ওপেন করে দেখবে, আমার ভ্যারাইটি রেসিপি দেওয়া আছে, ওখান থেকে তোমরা রেসিপিগুলো কিন্তু দেখতে পারো। মাঝে মাঝে তো তুলতে হবে, এটা ঢাকাটা তুলে কিন্তু এটা দেখতে হবে, নাড়াতে হবে। এবার আমি এর মধ্যে কিন্তু একটু চিনি অ্যাড করব, কেন কি দই আছে, টমেটো আছে, ব্যালেন্স করবার জন্য চিনিটা কিন্তু অ্যাড করতে হবে। মিডিয়াম ফ্লেমে কিন্তু রাখবে এটা, হাই ফ্লেমে কিন্তু এটা একেবারেই কষাবে না, মিডিয়াম ফ্লেমে কিন্তু কষাতে হবে। কষানোর সময় কিন্তু বারবার করে বলি, একটু ধৈর্য নিয়ে যদি কষাও রেসিপির টেস্ট কিন্তু খুব ভালো হয়। হাই ফ্লেমে কষালে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আসল টেস্টটা কিন্তু বেরোয় না। এগুলোর কিন্তু ছোট ছোট টিপস আছে, কখন মিডিয়াম করতে হবে, কখন লো টু মিডিয়াম করতে হবে, কখন মিডিয়াম টু হাই করতে হবে। এই প্রতিটা টিপস কিন্তু আমি ছোট ছোট সব টিপস আমি বলে দিই, আর পুরো ইনগ্রিডিয়েন্টসের মাপ সমেত কিন্তু আমি বলি। শুধু নুন আর চিনিটা কিন্তু আমি বলি না, বাকি সমস্ত কিছু কিন্তু আমি এখানে তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা আরেকটু হবে, তারপরে কিন্তু আমি এর মধ্যে চিনি অ্যাড করব। এবার আমি এর মধ্যে একটুখানি চিনি দেব। এই রেসিপিটা কিন্তু রুমালি রুটি বলো, এমনি রুটি বলো, বা এটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে পরোটার সাথে। একবার পরোটার সাথে আমার এই রেসিপিটা, একবার বিশ্বাস করে একবার এই রেসিপিটা করো, দেখবে ভীষণ ভালো হয় খেতে। আচ্ছা, আমি এবার না একটু এর মধ্যে চিনি অ্যাড করব। চিনিটা একটু পরিমাণ বুঝে তোমরা করো। দেখো, দেখতে পাচ্ছ তেলটা কি সুন্দর করে ভেসে উঠেছে। আচ্ছা, এটা কিন্তু আমার মোটামুটি হয়েই এসছে। আমি আর একটা লাস্টে আর একটা ইনগ্রিডিয়েন্টস দেবো, এটা আর একবার আমি চাপা দেবো, লাস্ট আর একবার চাপা দেবো, তারপরেই আমি সেই ইনগ্রিডিয়েন্টসটা এর মধ্যে অ্যাড করব। আচ্ছা, এই সময় আবার যখন দেখবে জিনিসটা হয়ে গেছে, মানে তেলটা দেখতে পাচ্ছ তো কিভাবে উঠে এসছে এদিক দিয়ে, যখন দেখবে এই পর্যায়ে এসছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, দিয়ে কিন্তু তারপরে একটু লিডটা দিয়ে দেবে, আর একটু হোক। আবারও বলছি, প্লিজ আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে প্লিজ অন্তত একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে, আর আমি চেষ্টা করি অল্প সময়ের মধ্যে একটু ভালো রেসিপি তুলে ধরা। দেখো, এবার আমি তুলে দিচ্ছি।
এবার আমি দিয়ে দেব, আমি 2টো কাঁচা লঙ্কা এরকম চিড়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর যেটা দেব সেটা হচ্ছে কাসুরি মেথি, এটা কিন্তু এই রকমই থাকবে, ঠিক আছে? এটা আর কোনো গ্রেভি বা কিছু হবে না, শুকনো অবস্থায় খেতে হবে। আগেই বললাম এই রেসিপিটা কিন্তু পরোটার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম এরকম থাকবে। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আমি সবসময় বলি কাসুরি মেথি অ্যাড করবার সময় এটা কিন্তু ড্রাই রোস্ট করে নেবে আগে, তারপরে দেবে। এখানে 1 টিস্পুন কাসুরি মেথি আছে, সেটা আমি অ্যাড করে দিলাম। আহা, খুব ভালো হয়েছে, সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, একবার ট্রাই করো, খুব টেস্ট হয় এটা খেতে, না করলে বুঝবে না, একবার করে দেখো এই রেসিপিটা আমি যেভাবে করলাম। কাসুরি মেথিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবে, তারপরেই কিন্তু চাপা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবে। যারা আমার পুরনো বন্ধু তারা জানো, কারণ কি প্রত্যেক দিনই আমি এই কথাটা বলি। আজকে যারা নতুন আমার চ্যানেল ভিজিট করেছো তাদের জন্য বলছি, যে কোনো রেসিপি শেষ হওয়ার পর তোমরা কিন্তু স্ট্যান্ডিং টাইম দেবে 2 থেকে 3 মিনিট। স্ট্যান্ডিং টাইমটা দিলে কি হয়, রেসিপিটার মধ্যে পুরো ফ্লেভারটা কিন্তু চলে আসে। কোনো রেসিপি করার সাথেই কিন্তু কোনো পাত্রের মধ্যে নামাবে না, 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবে, তাহলে কিন্তু পুরো ফ্লেভার, না হলে কিন্তু পুরো ভাবো বোধহয় রান্না হয়ে গেল এবার নামিয়ে ফেলি, না। যে কোনো রান্নার শেষে আবারও বলছি 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবে, তাহলে পুরো ফ্লেভারটা রেসিপির মধ্যে আসে চাপাটা দিলে। আর একটা কি হয়, উপর থেকে কিন্তু খুব সুন্দর একটা তেল ভেসে ওঠে যদি পারফেক্ট ওয়েতে কিন্তু কষানো হয়। আবারও বলছি, আমি যেভাবে কষাই আমি পুরো কিন্তু সমস্ত কিন্তু খুলে কিন্তু বলে দিই, আমি কিছু ভেতরে রাখি না। আমি যেভাবে রান্না করছি, কেউ যদি এরকম রান্না করতে চাও যাতে ভালোভাবে এভাবে রান্না করো, সেই জন্য আমি সমস্ত কিছু কিন্তু পুরো টিপস সমেত সব কিছু বলে দিই। তেলটাও কিন্তু দেখবে খুব সুন্দরভাবে উপর থেকে ভেসে ওঠে। তা আমি লাইভ করছি, আমি এতক্ষণ সময় রাখছি না, আমি তোমাদেরকে দেখানোর জন্য এটা আমি করলাম, লিডটা চাপা দিয়ে দেখালাম। দেখবে খুব সুন্দর টেস্ট আসে, আর উপর থেকে একটা তেল ভেসে ওঠে। এটা তো ড্রাই, তাই বুঝতে পারলে না, কিন্তু দেখো আগেই তো দেখিয়েছি কষানোর সময় কতটা তেল এখান থেকে বেরিয়েছে। আশা করি আমার আজকের এই সয়া মটর মশলাটা খুব ভালো লেগেছে তোমাদের। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও এখন শেষ হয়ে গেছে, তাই অন্তত একটা লাইক দিয়ে দিও। আমি আবার আসবো কালকে ঠিক সন্ধ্যে 7টার সময় আরেকটি নতুন রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো আসি, টাটা।